আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যে রেইন বলছি ভয়.net ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আপনারা আমাদের আপলোড করা শর্টস গুলো এনজয় করছেন। আমরা আপাতত আবার ঘটনার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছি শর্টস এর সাথে সাথে। আমি আজকে এপিসোডের শুরুতে আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই, যেহেতু আপনাদের সাথে আমার ওরকম একটা যোগাযোগ কখনোই এস্টাবলিশড হয়ে ওঠে নাই। পরের মতো সে ইজ যে জিন বা ভূতে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কোথা থেকে আসে। আমরা যারা মুসলমান ধর্মের অধিকারী, আমাদের জন্য আসলে জিনে বিশ্বাস করাটা আমাদের ইমানেরই একটা অংশ। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, যেমন খ্রিস্টান বা হিন্দু ধর্ম, ওনারা যেমন খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় ডেভিল অথবা ডিমন, আর হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় অপদেবতা বা আত্মা। আত্মার কনসেপ্ট বা অপদেবতা জিনের কনসেপ্ট সেদিকে আমি যাব না। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে নর্মালি যখন আপনার আশেপাশের কোনো একটা ব্যক্তির আচরণ চেঞ্জ হয়ে যায়, অন্য মানুষের মতো আচরণ করে বা টোটালি ইনহিউম্যান বিহেভিয়ার, যেমন throwing out the classes, eating a lot of food, don't sleep at night, বিভিন্ন টাইপের সিমটমস, যেমন একা একা কারোর সাথে কথা বলা, খুব বেশি ভায়োলেন্ট, মা বাবার কথা না শোনা, অবাধ্য। তো এই যে জিনিসগুলি যখন ঘটে, তখন একটা পরিবারের উপর দিয়ে কি যায়। আমরা যদিও শুরুতে এই জিনিসগুলোকে খুব বেশি একটা পাত্তা দিয়ে থাকি না যে জিন বা ভূতের কিছু একটা হতে পারে। যদি দিয়ে থাকতাম তাহলে অনেক কিছুই, অনেক মানুষ সুস্থ হয়ে যেত। কিন্তু একটা জিনিস আমি এখানে বলতে চাই যে যারা সুস্থ হন না, তারা কেন সুস্থ হন না। এখানে দুইটা কনসেপ্টের কথা আমি আপনাকে বলবো, দুটো সিমিলার কনসেপ্ট। ওয়ান ইজ রুকিয়া মুসলিম ধর্মের, এবং সেকেন্ড ওয়ান ইজ এক্সোরসিজম, which is from the Christian belief. বাইবেলিক যে নিয়মগুলি আছে, ক্যাথলিক চার্চ বা হচ্ছে আর যে চার্চগুলি আছে, ভ্যাটিকান, ওনাদের যে বিভিন্ন টাইপের জিনিসগুলি একটা মানুষকে যখন জিনে আক্রমণ করে বা হচ্ছে ওনারা যেটা বলেন ডেভিল বা ডিমন আক্রমণ যখন করে, তখন তারা কিসের সাহায্য নেয়? এট লাস্ট তারা এক্সোরসিজমের সাহায্য নেয়। এবং এক্সোরসিজম করার কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো হচ্ছে ইউ উইল হ্যাভ টু টেক দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য বিশপ। যেই বাচ্চাটার বা যে পার্সনটার প্রবলেম হচ্ছে, ওনার ইনহিউম্যান বিহেভিয়ারগুলি টেপ রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ডিং করতে হবে, অ্যান্ড অডিও সিস্টেম রেকর্ডিং। এরপরে যদি চার্চের বিশপ পারমিশন দেয়, দেন ইউ ক্যান পারফর্ম দ্য এক্সোরসিজম। বাট এক্সোরসিজম তো সবাই পারফর্ম করতে পারে না, এটার জন্য খুবই স্পেশালিস্ট এক্সোরসিস্ট প্রিস্টের প্রয়োজন হয়। বাংলাদেশে বর্তমানে খুবই কম এক্সোরসিস্ট প্রিস্ট রয়েছেন, কারণ এখানে বর্তমানে এই জিনিসগুলি খুব বেশি একটা প্রচলিত নয়। ভ্যাটিকানদের মতো বা ক্যাথলিকদের মতো খুব বেশি প্রচলিত নয়। যেমন ইটালি যে কান্ট্রি, রোমান ক্যাথলিক যারা আছেন, ওনাদের মধ্যে এই জিনিসটা অনেক প্রচলিত। এটা নিয়ে বিভিন্ন ধরনের মুভিও আছে, যেমন দি ভ্যাটিকান স্টেট। এই টাইপের মুভিগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে হাউ ডাজ অ্যান এক্সোরসিজম ওয়ার্ক। এছাড়া মানুষতাত্ত্বিক যে ব্যাপারটা আছে, সাইকোলজি বা সায়েন্স বলে, ইট ইজ এ টোটালি মেন্টাল থিং। কারণ যখন কেউ এরকম আচরণ করতে থাকে, ইনহিউম্যান বিহেভিয়ার, তখন তাকে কোনো না কোনো ভাবে কনভিন্স করা হয় যে ইউ আর মে বি পজেসড বাই এ ডিমন অর এ ডেভিল which is lurking behind from you. তো এই জিনিসটাকে যখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এবং যখন গডের সাহায্য প্রার্থনা করা হয়, তার সামনে যখন এক্সোরসিজমের ভার্স পড়া হয়, জাস্ট লাইক ইন দ্য নেম অফ দ্য ফাদার, অফ দ্য গড, অফ দ্য হোলি স্পিরিট, এই জিনিসটা যখন পড়া হয়, তখন উনি এই জিনিসটাকে এমন ভাবে নেন যে হয়তোবা তার ভেতরে কোনো কিছু একটা ইনহিউম্যান আছে, এবং এটাকে বের করার জন্য দে আর পারফর্মিং অ্যান এক্সোরসিজম। এর এইভাবে কাজ করে যে আমার ভেতরে যদি কোনো অশুভ সত্তা থাকে এবং আমি যদি তখন ঈশ্বরের নামে কোনো কিছু বলি, সেটা আমাকে হেল্প করে। জাস্ট লাইক আপনি চিন্তা করে দেখেন, রাতের বেলা যদি কোনো কারণে আপনার রুমের মধ্যে অন্যান্য কোনো কিছুর সাউন্ড আপনি পান, ফুটস্টেপ হোক বা ভয়েস হোক, নুপুরের শব্দ হোক, যাই হোক, আপনি সাথে সাথে কি করবেন? ইফ ইউ আর এ মুসলিম, আপনি কি করবেন? আপনি আয়াতুল কুরসি পড়বেন, কুল সূরা পড়ে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। আপনাকে তো কেউ বলেনি
যে দেয়ার ইজ সাম ইনহিউম্যান প্রেজেন্স হিয়ার, বাট আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলে দিয়েছে মেবি দেয়ার ইজ এন ইনহিউম্যান প্রেজেন্স, সো ইউ শুড ডু দ্যাট। আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন বা শরীর বন্ধ করতে পারেন। ব্যাপারটা টোটালি মনস্তাত্ত্বিক। এবং একই ক্ষেত্রে একইভাবে মুসলিম ধর্মের যে বিষয়টা রুকিয়ারও নির্দিষ্ট কিছু আয়াত আছে এবং সার্টিফাইড রাকি ছাড়া রুকিয়া আসলে কেউ করতে পারবে না, বিকজ এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। যেরকমটা আমরা সাধারণত মুভিতে দেখে থাকি, ইনহিউম্যান ভয়েসের মানুষের চিৎকার, স্কার্স, তারপর হচ্ছে শাউটিং লাইক এ মনস্টার, এগুলি আসলে কোনো ফ্যাক্টই নয়। ট্রাস্ট মি, আমি আমার নিজের চোখের সামনে রুকিয়ে দেখেছি। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। টোটালি পিসফুল একটা পরিবেশ, এবং সেখানে একজন রাকি পারফর্মিং দ্য রুকিয়া, এবং যে ভিকটিম সে হয়তো বা হালকা চিৎকার করছে, বাট তার ভয়েস চেঞ্জ হচ্ছিল ওরকম ভাবে, হেভি ভয়েস হচ্ছে না। হি অর শি ইজ টকিং ফ্রম দেয়ার ওন ভয়েসেস। এখানে আসলে এরকম কোনো কিছুই নাই যেটা আসলে মুভিতে দেখানো হয়। যদি কখনো কেউ সত্যিকারের অর্থে রুকিয়া বা এক্সোসিজম দেখে থাকেন, দেন আপনারা এটা আসলে ডিসাইড করতে পারবেন বা আপনারা এটা আমার থেকে ভালো বলতে পারবেন। আমার এতটুকুই কথা ছিল, কিন্তু এখানে আমি একটা প্রশ্ন করতে চাই আজকে এপিসোডে যাওয়ার আগে, যে আপনার বাসায় যদি এমন কখনো হয় যে কোনো একটা ব্যক্তি হঠাৎ করে খুবই ইনহিউম্যান আচরণ করছে, লাইক কেমন একাই অনেক খাবার খাচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, বাসার কাউকে দেখলেই চিৎকার করছে, মারতে আসছে, কেমন অনুভূতি হবে আপনার? আপনার আজীবনের পরিচিত মানুষটাকেই যখন আপনি চিনতে পারবেন না, আপনার কেমন লাগবে? আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার কেমন লাগবে। আর কথা বলবো না, এরকমই একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি, আর্জুরিন। তো এপিসোডে যাওয়ার আগে শুরুতেই বলে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে ইমেল করতে চান, দেন আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ bhoy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়াও যদি আপনারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান, আমার ফেসবুক হ্যান্ডেলার ইজ www.facebook.com/BHOYDOTNET। চলুন আমরা চলে যাব আজকে আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রেন ভাই, আমার নাম উম্মে হাবিবা। আজকে আমার খুব কাছের সহপাঠীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো, যা এখন চলমান। আমরা 7 বান্ধবী, তাদের মধ্যে ওর নাম হচ্ছে শ্রেয়া। ও দেখতেও খুব সুন্দর, কারোর সাথে বিনা কারণে কখনো অযথা কথা বলে না, এমনকি আমাদের সাথেও না। খুবই নীরব প্রকৃতির, সবসময় একা একা থাকতে পছন্দ করে। পড়াশোনা তো খুব ভালো। এখন আমরা 10ম শ্রেণীতে, কয়েক মাস পর আমাদের এসএসসি পরীক্ষা স্টার্ট হবে। কুরবানি ঈদের পর থেকে শ্রেয়া স্কুল কোচিং কোথাও আসছিল না, কোথাও ওকে আর দেখতে পাওয়া যেত না। আমাদের মধ্যে শ্রেয়াই সবসময় বিভিন্ন কারণে অসুস্থ থাকে, তাই আমরা প্রথমে ভাবছিলাম ও হয়তো অসুস্থ, তাই কেউ আর সেভাবে ভাবিনি। কিন্তু অনেকদিন হয়ে গেল ওর আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, কল দিলেও ধরতো না। তখন আমরা 3-4 জন মিলে ওর বাসায় যাই। যাওয়ার পর আমরা অনেক ডাকাডাকি করি, কিন্তু ও ভেতর থেকে কেউ দরজা খোলে না। ওর বাবা বাহিরে থাকে, বাসায় ওর মা, বড় ভাই আর বোন ছিল, তারও ভেতর থেকে কোনো কথা বললেন না। পাশের বাসার এক আন্টির সাথে ওদের খুব মিলমিশ থাকত। তখন আমরা তার কাছে গেলাম, তাকে ডাক দেওয়ার পর তিনি এসে আমাদেরকে উল্টো প্রশ্ন করলেন, শ্রেয়ার কি হয়েছে বলো তো, তবে কি কিছু জানো? তখন আমি বললাম, আমরা তো কিছু জানি না আন্টি, আমরা তো আরো শ্রেয়ার খোঁজ নেওয়ার জন্য আসলাম, কিন্তু দেখেন কেউ দরজাই খুলছে না। আন্টি বললেন, ওরা আর আগের মতো বের হয় না, কারোর সাথে কথা বলে না। কাল রাতে দেখলাম শ্রেয়ার মা দৌড়াদৌড়ি করে কোথা থেকে যেন আসছে, এবং তার সাথে একজন হুজুর। উনি আর কিছু বললেন না। এবার আমরাও ছুটে এলাম, কিন্তু আমরা কিছুতেই ওর বিষয়টা ভুলে থাকতে পারছিলাম না। কয়েকদিন পর আমরা ঠিক করলাম, যাই হয়ে যাক, আজ আমরা ভেতরে যাবই। সকাল 7টার সময় কোচিং শেষ করে আমরা 6 জন বাসার সামনে যাই। ওর নাম ধরা অনেকবার ডাকি, অনেক ডাকাডাকির পর আন্টি বের হয়ে আসেন, এসে আমাদের বললেন, মা আমরা ঘুমিয়েছিলাম তাই শুনতে পাইনি, কিছু মনে করো মা। আমরা জিজ্ঞেস করলাম, আন্টি শ্রেয়া কোথায়, ওর কি হয়েছে? কোনো কাজেই আসছে না, কোনো ক্লাসে আসছে না, কোনো প্রাইভেটে যাচ্ছে না, কি ব্যাপার, কোনো প্রবলেম? আন্টি বললেন, ওর একটু জ্বর হয়েছে বাবা, তাই যাওয়ার সুযোগ পাচ্ছে না।
আমরা দেখলাম আন্টি শুকিয়ে কাঠ হয়ে গেছেন, চোখের নিচে কালো দাগ। আমি বললাম, আমরা শ্রেয়ার সাথে তো দেখা করতে চাই আন্টি। আন্টি কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, এসো ভেতরে এসো। আমরাও ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি ওদের বাসার দিনের বেলা তো কেমন জানি একটা অন্ধকার, একদম নীরব। আমরা শ্রেয়ার রুমে গিয়ে দেখলাম ওর একদম হাত পা সোজা হয়ে শুয়ে আছে, গায়ে অনেক কাটা দাগ। ওর পাশে ওর বড় বোন। আমি ওর মাথায় সোজা দাঁড়ালাম, বাকিরা ওর পাশে বসলো। আমরা আন্টিকে বললাম, আন্টি ওকে একটু ডেকে দিন না, আমরা কথা বলবো, কথা বলেই চলে যাব। কিন্তু আন্টি বা ওর বড় বোন কোনো কথা বললেন না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলেন। আর শ্রেয়াকে দেখে মনে হচ্ছিল ও চোখ খুলতে চেষ্টা করছে, চোখ মিটমিট করছে কিন্তু খুলতে পারছে না কোনো একটা কারণে। তারপর আন্টি ওর মাথায় হাত বলে ডাকতে থাকলেন, কিন্তু শ্রেয়া চোখ খোলে নাই। আমরা ওকে আস্তে আস্তে ডাকতে থাকি, তখন একই অবস্থা। কিন্তু আমরা তখনও কল্পনা করতে পারিনি সামনে আমাদের সাথে কি হতে চলেছে। অনেক ডাকাডাকির পর শ্রেয়া যখন ওঠেনি, তখন ওর বড় বোন বলে উঠল, মা, শ্রেয়া আবার অজ্ঞান হয়ে গেছে। আমরা কিছুটা অবাক হলো, সবাই চুপচাপ দেখছিলাম, কিন্তু কেউ কিচ্ছু বলছিলাম না। বড় আপু তখন একটা কাগজ ছেড়ে ওর নাকের ভেতরে ঘুরিয়ে জাগানোর চেষ্টা করে। আন্টি একটু বাহিরে গেলে, আমি ওনার কাছে বসলাম। গিয়ে দেখি ওর মুখ দিয়ে সাপের মতো ফেনা বেরোচ্ছে, গোয়ানের মতো আওয়াজ। এক পর্যায়ে শ্রেয়া হাঁচি দিয়ে ওঠে। তখন আমরা সবাই নীরবেই ওর কাছে বসে আছি। একটানা 4-5 বার হাঁচি দেওয়ার পর চোখ মেলে তাকায়, আর সাথে সাথে শ্রেয়া ওর বড় বোনের গলা টিপে ধরে। হঠাৎ এমন ঘটনা ঘটে, আমরা যেন ভয় দূরে সরে গেলাম। শ্রেয়া ওর বড় বোনের গলা সজোরে টিপে ধরে বিশ্রী ভাষায় গালাগালি করতে থাকলো আর বলল, তুই আমার জাগাইলি কেন? অনেক জোরে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, তুই আমার কোন সাহসে জাগাইলি? পাশের রুম থেকে ওর মা আর বড় ভাই দৌড়ে এসে হাত পা চেপে ধরলেন। তখন আমরা বুঝতে পারি যে কি ঘটতে চলেছে। আমি সুরা পড়ার চেষ্টা করি, কিন্তু ভয় আমার মুখে কোনো সুরাই আসছিল না, বারবার ভুল হয়ে যাচ্ছে। আমি আরেকজনকেও সুরা পড়তে বলি, ও নিজেও বলছে যে তার মুখে আসছে না, ওনাকে ভুলে যাচ্ছে। ভয় আমাদের সবার এমন অবস্থা। তারপর শ্রেয়া ওর বড় বোনের নাকটা চেপে ধরে বলতে থাকে, তুই না বলছিলে আর আসবি না, তাহলে কেন আসছিস? আবার বল, কেন আবার শরীরে ঢুকলি? তখন শ্রেয়ার ভেতরে থাকা কিছু একটা বলে উঠল, আমি গেলাম কখন? কখন গেলাম বল? আমি তো যাই নাই। আন্টি ও বড় আপু ভাইয়ের সবাই চেপে ধরে আটকে রাখতে পারছে না শ্রেয়াকে। ও সবাইকে ফেলে দিচ্ছে আর গালি গালজ করছে। তারপর আন্টি বললেন, তুই যা চাইছিস তোকে আমরা তাই দিচ্ছি। এক এক করে আমাদের সব কবুতরগুলো খেয়ে ফেললি। যখন যা চাচ্ছিস তখন তাই দিচ্ছি, তবুও কেন তুই আমার মেয়েকে ছেড়ে দিচ্ছিস না? ও তোর কি ক্ষতি করেছে বল? এসব বলে আন্টি কেমন একটা অসহায়ের মতো কান্না করতে শুরু করলেন। মনে হচ্ছে নিজেকে আর ধরে রাখতে পারছেন না। শ্রেয়ার ভেতরে থাকে সেই জিনিসটা রেগে যায় আর খুব জোরে লাথি মেরে আঘাত করে আন্টিকে। শ্রেয়ার শরীর ধীরে ধীরে কালো হতে থাকে। আপু ওর ভাইয়ে হাত ধরে থাকার চেষ্টা করে, কিন্তু শ্রেয়ার আঘাতে সে পারে না। হঠাৎ করে শ্রেয়া বলে উঠল, আমি ঘুমাবো, সারা রাত এখানেই ছিলাম, কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ। এই কথা বলার সাথে সাথে শ্রেয়া অজ্ঞান হয়ে যায়। আমরা বাইরে বেরোয় আসি এবং আন্টিকে জিজ্ঞেস করি, ওর সাথে এসব কি হচ্ছে? আন্টি তখন বলে, আজ থেকে 4 বছর আগে তুমি আর ও স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনে রাস্তা অনেকগুলো ছাগল ছিল। সেখানে একটা ছাগল ছিল একটা জিনের মতো, বা ছাগলের ভেতরে হয়তো বা জিন ছিল। শ্রেয়া সেই ছাগলের ছায়ায় পাড়া দিয়েছিল। সেখান থেকে এই জিনের নজর পড়ে শ্রেয়ার উপরে, কিন্তু ওর কাছে আসতে পারেনি। এরা সাপো জিন, এরা 7 জন। তাদের মধ্যে অন্যগুলো ছেড়ে গিয়েছে, কিন্তু এই একটাই ওকে ছাড়ছে না। এটা একটা মেয়ে এবং এটা হিন্দু, আর ওরা মুসলমান ছিল। তোমাদের স্কুলেও এই জিন প্রায় সময়ই আসতো, এর উপর নজর রাখতো। আর তোমাদের স্কুলের সামনে যে ব্রিজটা আছে না, সেটা খুবই খারাপ, ও সেখানেই থাকতো। আন্টি আরো বললেন, কোরবানির ঈদের পর থেকে শ্রেয়া যখন অজ্ঞান হয়ে যেত, অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু সবাই বলল শরীরে কোনো রোগ নেই, একদম সুস্থ। হঠাৎ একদিন রাতে ও ভুলভাল বকা শুরু করে, বিশ্রীভাবে সবাইকে গালি দিতে শুরু করে, আর দরজা খুলে বারবার বাহিরে যাওয়ার চেষ্টা করে। আমরা আটকাতে গেলে আমাদের ছুঁড়ে ফেলে দেয়। ও যখন ঘরে একা বসে থাকে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। একদিন আমরা খাওয়া দাওয়া করার সময় একই ঘরে বসেছিল ও,
হঠাৎ সেই ঘর থেকে কিসের যেন শব্দ আসছিল। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ, আর ও একা একা ফ্যানের সাথে অন্য দিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা কোনো মতো দরজা ভেঙে ওকে বাঁচাই। তারপর একা একা নিজের গালে চড় মারছে, নখ দিয়ে আঁচড় দিচ্ছে, দরজার দিকে বারবার দৌড়াচ্ছে আর বলছে, আমি এনে নিয়ে যাবই, তোরা কেউ আমার আটকেতে পারবি না। আরে আমি মাম না মেরে শান্ত হব না, দেখি কতদিন তোর আটকেতে পারোস। আমি এনে নিয়ে গিয়ে ব্রিজ থেকে ফালাই দিয়ে পারবো, আবার ছায় কেন বাড়াচ্ছি। এসব বলে নিজেকে আঘাত করে। অনেকদিন হচ্ছে আমাদের সাথে এমন ঘটনা। আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সারাক্ষণ ওর কাছে বসে থাকতে হয়। কখনো একা পেলেই কাছে যেতে থাকে, সেটা যেটা পায় সেটা দিয়েই গলায় দৌড়ে দিতে থাকার চেষ্টা করে। সারাক্ষণ ভরের মধ্যে থাকে। এসব জেনে আমরাও অবাক হই এবং খুব খারাপ লাগে। ওর বর বোনকে মেরে হাতে জখম করে দিয়েছে শ্রেয়া। আন্টির অবস্থাও খুবই খারাপ। আমি আন্টিকে বললাম, কোনো কবিরাজ দেখাচ্ছেন না আন্টি? আন্টি বললেন, এই কয়েক মাসে 10-12টা কবিরাজ পাল্টানো হলো, যেই আসে ওর সাথে পেরে ওঠে না। কবিরাজ শেষে বলে, আমার দ্বারা এই কাজ সম্ভব না। কালকে যাকে দেখালাম সে অনেক চেষ্টা করার পরও 7 জনকেই হাজির করতে পেরেছিল। অনেক বোঝানোর পর ছেলে 6 জন নিচ থেকে চলে গেল, কিন্তু এই মেয়ে জিনটা কিছুতেই যাবে না। আর তাকে অনেক বোঝানো, ভয় দেখানোর পরও রাজি হলো এবং বলল, আমি আর আসবো না। আমরাও ভাবলাম হয়তোবা সব শেষ, এতদিনের পর একটু শান্তি হয়তোবা ফিরে আসবে, কিন্তু আমাদের ভাগ্য হয়তোবা এমনই ছিল। কবিরাজ জ্বর 2 মিনিট পার না হতেই আবারও ওর শরীরে ভর করলো, কিন্তু আমরা বুঝতে পারিনি। গরুর মাংস দিয়ে ভাত দিলাম, একবার মুখ দিয়ে ফেলে দিল আর খেলো না। আমরা ভাবছি এমনি হয়তোবা। রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। শ্রেয়া আর ওর বড় বোন একই ঘরে ছিল। রাত 3টায় হঠাৎ করে উঠে বসে শ্রেয়া নিজের গলা টিপে ধরে এবং নিজের বোনের গলাও টিপে ধরে। শ্রেয়ার বোনের চিৎকার শুনে আমরা রুমে গিয়ে দেখি এই অবস্থা। তখন থেকে এই পর্যন্ত 2 চোখের পাতা এক করতে পারিনি মা। পরবর্তীতে আবার যখন আমরা সবাই এক ঘরে ছিলাম, হুট করে ও দরজা দিয়ে তাকিয়ে আমাদের বারবার বলছিল, সামনে থেকে সৈরাদা, তারা সবাই সৈরাদা, ও আবার আসছে। এই বলে বিছানার উপরে পড়ে গেল। আমরা ভয় পেয়ে সরে গেলাম। তাণ্ডব শুরু হয়ে গেল। আবার গালাগালি মারধর শুরু করলো। তাবিজ সূরা কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আমরাও আন্টিকে বুঝিয়ে সান্ত্বনা দিলাম আর ধৈর্য ধরতে বললাম। ওনার কান্না দেখে নিজেদেরকে ধরেই রাখতে পারছিলাম না। কান্না করে বললাম, ও হয়তো বা বাঁচবে না, ওর জীবনের আর দাম নেই। আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন আমাদের? আমার বন্ধুর কেন এমন অবস্থা? একটা মায়ের সন্তান হারানোর ভয় আর আত্মরা যে কতটা বেদনাদায়ক, এসব শুধু যাদের সাথে হয় তারাই বুঝবে। শ্রেয়া এখনো অমনি আছে। অনেক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেদিন আরো জানতে পারলাম ওর শরীরের অবস্থা আরো খারাপ, পাগলের মতো হয়ে গেছে। এখন বাঁচবে কিনা সন্দেহ। এত কাছের বন্ধু হারানোর কষ্টটা আমরা অনুভব করতে পারি। প্রথমবার লিখতাম, ভাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারে। আল্লাহ তাআলা ওকে সুস্থতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিবা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্টোরির জন্য, এবং আমরা সকলেই শ্রেয়ার জন্য প্রার্থনা করি। আমরা দোয়া করি শ্রেয়ার জন্য যেন শ্রেয়া এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে এবং ওনার পরিবারকে আল্লাহ ধৈর্য দান করুন, এবং যে জিনগুলি এরকম খারাপ কাজ করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং শ্রেয়াকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন আল্লাহ। আমরা এই দোয়াই করবো, আমিন। তো প্রিয় লিসনার্স, এই ছিল আজকে আপনাদের জন্য কালেক্ট করা আমাদের ঘটনা, যেটা পাঠিয়েছিলেন হাবিবা আপু। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে। আমি আরজে রেইন আপনাদেরকে যাবার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার বলে দিতে চাই, which is bhoy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। আসলে কিছু জিনিস বলতে চাই, বাট সবসময় বলতে পারি না। আপনি ভেবে দেখুন তো, এই যে শ্রেয়ার যে অবস্থাটা, আমাদের আশেপাশে এমন কোনো রোগী কি আছে যাদের এমন হচ্ছে? এমন কোনো পরিবার কি আছে যাদের আল্লাহর সাহায্য এরকম করে দরকার? চলুন আমরা সবাই হাত তুলে দোয়া করি যেন এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এরকম আযাবের সামনে কখনো নিয়ে না আসেন, সেই দোয়া করে সকলের কাছ থেকে ভয়.net ইউটিউব চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি, আরজে রেইন। আসসালামু আলাইকুম।